ক্ষমতায় থাকাকালীন সময়ে অবৈধ উপায়ে শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা বিদেশে বিপুল সম্পদের মালিকানা অর্জন করেছেন। পাচারকৃত ও অবৈধ সেসব সম্পদের তদন্তে নেমেছে দুদক। তবে এরই মধ্যে তড়িঘড়ি ব্রিটেনে থাকা বহু সম্পত্তির মালিকানা পরিবর্তনের খবর জানা গেল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ক্ষমতায় থাকাকালীন সময়ে কিভাবে শেখ হাসিনার ঘনিষ্ঠ, প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তি ও ব্যাংক খাত থেকে অর্থ লুট করে তা যুক্তরাজ্যের সম্পত্তিতে বিনিয়োগ করেছেন তার অনুসন্ধানে নামে দুদক। গত মে মাসে ব্রিটেনের FBI খ্যাত জাতীয় অপরাধ দমন সংস্থা NCA ব্যবসায়ী ও সাবেক MP সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার ঘনিষ্ঠজনের বিপুল সম্পত্তির মালিকানা পরিবর্তনের আদ্যোপান্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যে পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায়। এর 3 সপ্তাহ পর শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 170 মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে NCA। গার্ডিয়ান জানায়, দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যে 300টিরও বেশি সম্পত্তির মালিক হন। এর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদোপম, টাউন হাউস পর্যন্ত। সম্প্রতি দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TI এর এক যৌথ অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত 1 বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি, হস্তান্তর কিংবা পুনরর্থায়ন করেছেন। এসব লেনদেন প্রশ্ন তুলেছে তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনো লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন, আর তাদের লেনদেনে সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথার্থ। একই সাথে প্রশ্ন উঠছে তাদের লেনদেনে সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা নিয়েও। যুক্তরাজ্যে ভূমি নিবন্ধন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত 1 বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত 20টি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে। সাধারণত বিক্রি, মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময় এই আবেদন করা হয়ে থাকে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আবেদন করা এদের মধ্যে একজন হচ্ছেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী, যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আনিসুজ্জামান চৌধুরীর নামে থাকা 4টি সম্পত্তি নিয়ে সম্প্রতি বাজার তৎপরতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের পাশে 1 কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচাকেনা হয়েছে। এরপর থেকে আরও 3টি আবেদন জমা পড়েছে। এগুলো পুনরর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে গার্ডিয়ানের প্রতিবেদনে। এদিকে আরও 3টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে। বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই 2 ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন। তাদের মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মেফেয়ারের গ্রোসভ্যানর স্কয়ারে অবস্থিত 35 মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট, যা গত মাসে NCA ফ্রিজ করে দিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট।